আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ডিবিসি নিউজ দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আমাদের আজকের বিষয় জাকাত আদায়ের পদ্ধতি এবং জাকাতের বিধান। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত একজন বরেণ্য স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ ফদিলাতুল উস্তাজ শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা শুরুতেই জানতে চাইব যে জাকাত কি এবং এটা ইসলামের কততম স্তম্ভ? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জাকাত হলো ইসলামের 5টা স্তম্ভের একটা অন্যতম স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে 5টা স্তম্ভের কথা বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, সে যে ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে বলেছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। অর্থাৎ প্রথমে কালিমা, দ্বিতীয় হলো সালাত এবং তৃতীয়ই হলো যাকাত। কোরআনে কারীমে বহু জায়গায় যেখানে সালাতের কথা বলেছেন, পাশাপাশি যাকাতের কথা বলেছেন। সালাত এবং যাকাতকে খুব পাশাপাশি বর্ণনা করা হয়েছে। এই যাকাতটা হলো একটা সমাজের অর্থনৈতিক ব্যালেন্স করার জন্য, অর্থনৈতিকভাবে একটা ব্যালেন্সড অর্থনীতি, অর্থাৎ দরিদ্র এবং ধনীর মধ্যে যে আকাশচুম্বী ব্যবধান দিন দিন হয়, এটাকে হ্রাস টেনে ধরার জন্য এবং ব্যবধানগুলো একটু কমিয়ে আনার জন্যে অত্যন্ত সায়েন্টিফিক চমৎকার একটা পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এটা অ্যাপ্লাই করে গেছেন। এটার নাম হলো জাকাত। এই জাকাতের মাধ্যমে সমাজে ধনী এবং দরিদ্রদের যে আকাশচুম্বী ব্যবধান, এটা কমিয়ে আনা সম্ভব। জাকাতের ব্যাপারে বলা হয়েছে, জাকাত কি? জাকাত হলো, অর্থ হলো পবিত্র করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম, আপনি তাদের থেকে জাকাত গ্রহণ করুন এবং এর মাধ্যমে তাদেরকে পবিত্র করুন। এই জাকাতের মাধ্যমে মানুষের মাল পবিত্র হয়, মানুষের অন্তরাত্মা পবিত্র হয়, মানুষের চরিত্র পবিত্র হয়। এই জাকাতটাকে ইসলামী অর্থনীতির একটা প্রধান নিয়ামক মনে করা হয়। আরও অনেক কম্পোনেন্ট রয়েছে, এটা একটা প্রধান নিয়ামক। যেই সমাজগুলোতে, বিশেষ করে তদানীন্তন আরবে, ধনী এবং দরিদ্রদের মধ্যে একটা বিশাল ব্যবধান ছিল, দরিদ্ররা দিন দিন দরিদ্র হচ্ছিল, বিশেষ করে সুদ এবং নানা রকমের তদানীন্তন আরবের যে মজুদদারি এবং দাদন ব্যবসায়ী, তারা দরিদ্রদের সম্পদগুলো তারা লুটে পুটে খাইতো। তো সেইভাবে করে করে দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছিল, ধনীরা আরও ধনী হচ্ছিল। তো এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জাকাতের বিধান আসলো। এই জাকাতটা বলা হয়েছে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এই জাকাতের অর্থটা ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের মধ্যে বন্টন করা। তো এই কথাটা কিন্তু মানে সোশ্যালিস্টরাও বলে, সমাজতান্ত্রিকরাও বলে, কমিউনিস্টরাও বলে যে ধনীদের সম্পদ এনে দরিদ্রদের বন্টন করে দিতে হবে। কিন্তু দুটার মধ্যে পার্থক্যটা হলো, ইসলামের যে জাকাত বিধানটা, এটা হলো অত্যন্ত সায়েন্টিফিক বিধান, আর ওদেরটা হলো একটা ডগমেটিক টাইপের বিধান। কিভাবে আনতে হবে? ধনীদের সম্পদ আপনি জোর করে আনতে গেলে সে তো আপনাকে দিবে না। ধনীদের সাথে যখন গরিবের টক্কর হবে সাধারণত, তখন দরিদ্ররাই কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। আপনি একটা চাকু দিয়ে যদি আপনি শশাকে বা তরমুজকে আঘাত করেন, তরমুজ সাইজে বড় হলেও তরমুজই ক্ষতিগ্রস্ত হবে। অথবা তরমুজ দিয়ে যদি চাকুকে আঘাত করেন, তাহলেও কিন্তু কি তরমুজই ক্ষতিগ্রস্ত হবে। যখন ধনী এবং দরিদ্রদের মধ্যে, মানে প্রভাবশালী এবং মানে দুর্বলদের মধ্যে যখন সংঘাত দেখা দেয়, তখন কিন্তু দুর্বল যারা, তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো ইসলাম যেটা বলেছে সেটা হলো একভাবে, মানে একসাথে তাদের অতিরিক্ত, তাদের যে সম্পদ, বাড়তি সম্পদ একসাথে যদি আনতে যাও, তাহলে তারা বাধার সৃষ্টি করবে। সেটা না করে রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে এটা নির্দেশ প্রদান করা হয়েছে, একটা স্কেল ঠিক করে দেয়া হয়েছে, যে স্কেলটার নাম হলো নেসাব। এই স্কেলের উপরে যাদের সম্পদ থাকবে তারা জাকাত দেবে, আর এই স্কেলের নিচে যারা থাকবে তারা জাকাত পাবে। এবং সেই স্কেলের উপরে যারা আছে তারা বছরে
2.5% অর্থাৎ 2.5% তাদের টোটাল সম্পদের 2.5% বাধ্যতামূলকভাবে জাকাত দিবে, এবং সেই জাকাতটা এই যে নিচে যারা আছে তাদের মধ্যে বন্টন করা হবে হারাহারি মতো। যারা খুব বেশি নিচে আছে তারা বেশি পাবে, যারা আরেকটু উপরে আছে তারা আরেকটু কম পাবে, যারা আরেকটু উপরে আছে তারা আরেকটু কম পাবে। ন্যায্যতার ভিত্তিতে এটা বন্টন করা হবে, সমতার ভিত্তিতে না, সমান নয়। যার চাহিদা যতটুকু সেইভাবে বন্টন করা হবে। জি, এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থার নাম হলো জাকাত, এবং এটা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন যে বছরে একবার এই সম্পদশালী ব্যক্তিদের জাকাত দিতে হবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। এই যে ধনীদের যে সম্পদ, এই সম্পদে দরিদ্রদের জন্য একটা নির্দিষ্ট এবং নির্ধারিত অংশ রয়েছে যেটা তাদেরকে বাধ্যতামূলকভাবে দিতে হবে। আমরা যদি কল্পনা করি যে এমন একটা সোসাইটি, যে সোসাইটিতে সমস্ত সম্পদ একটা গ্রুপের কাছে, আরেকটা গ্রুপ একেবারেই নিঃস্ব, যদিও পৃথিবীতে এরকম কোনো সোসাইটি নাই, জি জি, বিভিন্ন স্টেজে আছে, মানে সম্পদের মালিকানা আছে। আমরা যদি ধরেই নিই যে 100% সম্পদ একটা গ্রুপের কাছে আর জিরোতে আছে আরেকটা গ্রুপ, এরকম একটা সোসাইটিতেও যদি আমরা ইসলাম প্রবর্তিত এই সায়েন্টিফিক জাকাত ব্যবস্থা প্রবর্তন করতে পারি, তাহলে মাত্র 20 বছরের ব্যবধানে এটা লেভেলে চলে আসবে। কিভাবে? প্রথম বছর 2.5% জাকাত আদায় করা হবে, ওদের থেকে 2.5% নেওয়া হবে, ওরা নেমে আসবে 97.5-তে। ওরা জিরোতে ছিল, ওরা উঠে যাবে 2.5-তে। তাহলে ওরা কমলো 2.5, এরা বাড়লো 2.5, তাহলে এক বছরে কমলো কত পার্সেন্ট? 5%। তাহলে এক বছরে যদি 5% কমে, তাহলে 100% কমতে কত বছর লাগবে? 20 বছর। জি জি, 20 বছরের ব্যবধানে ধনী এবং দরিদ্রদের ব্যবধান প্রায় কাছাকাছি চলে আসবে। এবং এই বাস্তবতাটাই আমরা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত ব্যবস্থা প্রবর্তন করে গিয়েছেন। যাওয়ার পরে তার সময় পার হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বিট্টি করেছে, জাকাত প্রদানে অস্বীকার করেছে। ওটা নিয়ে মানে হয়েছে, সংগ্রাম, মানে সংঘাত হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন যে আমি জিহাদ করব তাদের বিরুদ্ধে যারা জাকাত প্রদানে অস্বীকার করবে। তারপরে তারা সেটা মেনেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল জাকাত আদায়ে মোটামুটি এর একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসেই দেখা গেল যে জাকাত নেওয়ার আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা জাকাত বিভাগের কর্মচারীরা জাকাতের মাল নিয়ে বেদুইন পল্লীতে পল্লীতে ঘুরতেছে, টোকা দিচ্ছে, কে আমি বাইতুল মাল থেকে জাকাত বিভাগের জাকাত নিয়ে এসেছি, আপনার তালিকায় তো আপনার নাম আছে, এই যে আপনার জন্য জাকাতের মাল। বললো যে ভাই আপনি মনে হয় পুরান তালিকা ধরে এসেছেন, আমার আগে জাকাত লাগতো, আলহামদুলিল্লাহ এখন এই বছর থেকে আমি নিজেই জাকাত দিব। বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা ওয়া আমিরুল মুমিনিন, যে আমিরুল মুমিনিন এবং তোমাদের ধন সম্পদে আল্লাহ বরকত দান করুন, অন্য জায়গায় দেখো। এইভাবে ঘুরে ঘুরে পুরা পল্লী ঘুরে সন্ধ্যাবেলা এসে ফেরত দিয়েছে। অধিকাংশ লোক এই জাকাত রিফিউজ করেছে যে আমাদের এখন আর জাকাত লাগবে না। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন। আজকে আমরা জাকাতের বিধান ও জাকাত আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনছি। আলোচনা করছেন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই জাকাতের নিসাবটা আসলে কত টাকা হলে জাকাত দিতে হবে? অনেকে মাটির ব্যাংকে টাকা জমান, সেটা কত টাকা হলে জাকাত দিতে হবে? অনেকে ব্যাংকে ডিপোজিট করেন, সেটা কত হলে দিতে হবে? স্বর্ণ, রৌপ্য, এগুলো কতটুকু থাকলে আসলে আমাদের উপর জাকাত ফরজ হবে? জি, ধন্যবাদ। ইসলামে কতগুলো সম্পদকে জাকাত যোগ্য করেছে আর কতগুলো সম্পদকে জাকাত মুক্ত করেছে। তো জাকাত মুক্ত যেগুলো, সেগুলো হলো যেমন ব্যবহার্য জিনিসপত্র, ব্যবহার্য মানে আসবাবপত্র, এই জাতীয় বিষয় যেগুলো, এগুলো হলো জাকাত বহির্ভূত। আর নগদ অর্থ, সেটা হাতে থাকুক, ব্যাংকে থাকুক, ডিপোজিট আকারে থাকুক, মানে এফডিআর আকারে থাকুক, যেভাবেই থাকুক না কেন, সেই টাকাটা জাকাতের অন্তর্ভুক্ত। ব্যবসায়িক পণ্যের যে টোটাল ভ্যালু, সেই ভ্যালুর উপরে জাকাত দিতে হবে। তারপর যদি আমি কারো কাছে ঋণ পাওনা থাকি, তাহলে আমি যদি নিশ্চিত থাকি যে সেই টাকাটা আমি পেয়ে যাব এই জাকাত বর্ষের মধ্যে, তাহলে সেইটাও আমার জাকাতের মধ্যে গণ্য করতে হবে। এই সব কিছু মিলে। আর মানে খনিজ দ্রব্যের মধ্যে, ধাতবের মধ্যে হলো স্বর্ণ এবং রৌপ্য জাকাতের। স্বর্ণ এবং রৌপ্যের আলাদা নেশাব ঠিক করা আছে। একটা হলো 7.5 ভরি স্বর্ণ, আর উপরে যদি থাকে তাহলে স্বর্ণের উপরে জাকাত হবে, আর রৌপ্য যদি 52.5 ভরির উপরে থাকে তাহলে সেটার উপরে জাকাত হবে। আর অন্যান্য সম্পদের ব্যাপারে দুইটা কথা বলা হয়েছে, যে এই সম্পদের টোটাল ভ্যালুয়েশন, এটা ইভ্যালুয়েট করে যদি দেখা যায় যে টোটাল ভ্যালুয়েশন বা মূল্যমান 7.5 ভরি স্বর্ণ বা স্বর্ণের সমপরিমাণ যদি হয় বা তার বেশি হয়,
তাহলে এটা জাকাতযোগ্য হবে। তবে শর্ত হলো এই পরিমাণ সম্পদ তার হাতে 1 বছর রান করতে হবে, এটাকে হাওলানুল হাউল বলা হয়। 1 বছর যদি রান করে তাহলে তার এই সম্পদটা জাকাতযোগ্য হবে। একবার যখন কেউ জাকাতযোগ্য হয়ে যাবে তখন যদি তার এই সম্পদ আর নিচে না নামে, ওই 7.5 বড়ির নিচে না নামে, তাহলে তাকে আর প্রত্যেকটা সম্পদের জন্য বছর পূর্ণ হতে হবে না। সেই ক্ষেত্রে তাকে করতে হবে কি, তিনি যেই সময়ে জাকাতটা আদায় করবেন, অর্থাৎ মনে করেন রমজানে জাকাত আদায় করে কেউ, কেউ জুনে আদায় করবে, কেউ ডিসেম্বরে আদায় করবে, যখন তিনি জাকাতটা আদায় করবেন তখন তার যে স্থিতিটা থাকবে সেই স্থিতির উপরেই তিনি ক্যালকুলেট করে 2.5% জাকাত হিসেবে মানে আলাদা করবেন। তবে যদি এর মাঝখানে তিনি আবার ওই যে জাকাতের যে নেশাব, এই নেশাবের নিচে তার সম্পদ নেমে যায়, তাহলে আবার নতুন করে তাকে 1 বছর পূর্ণ হওয়ার জন্য তাকে জাকাত আদায় করতে হবে। তো এইখানে হাদিসে আরেকটা আসছে যে 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রৌপ্যের সমপরিমাণ। জি। তো এই বিষয়টা মানে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ ওলামায়ে কেরামদের যে পর্যালোচনা, তাতে আমরা এটা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 7.5 বড়ি স্বর্ণ এবং 52.5 বড়ি রূপার মূল্যমান সমান ছিল। এই জন্যই অল্টারনেট করেছেন। আমাদের যদি লেখা থাকে যে এত ডলার অথবা এত টাকা, তাহলে আমরা ধরে নিব যে এত ডলার সমান এত টাকা। আমাদের অনেক শপিং মলে কিন্তু ডলারেও বেচা কেনা হচ্ছে, আবার ওই টাকাতেও বেচা কেনা হচ্ছে, লেখা আছে ইউএসডি এত অথবা বিটিডি এত। তো সেই হিসেবে আমরা ধরে নিই যে তখন এই দুইটার মূল্যমান সমান ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে রৌপ্যের মূল্য কমেছে, স্বর্ণের মূল্য বেড়েছে। বেড়ে যাওয়ার পরে যখন ব্যবধান তৈরি হয়েছে তখন ওলামায়ে কেরামগণ বলেছেন যে যেইটাকে জাকাতের নেশাব ধরলে দরিদ্ররা বেশি উপকৃত হবে, মা আনফাউলিল ফুকারা, দরিদ্রদের জন্য যেটা বেশি উপকারী হবে সেটাই বেচ ধরা হবে। তখন রৌপ্যকে ধরা হয়েছিল, কারণ রৌপ্যের মানটা একটু কম ছিল, রৌপ্যকে নেশাব ধরলে অনেক বেশি জাকাত দাতা হয়, আর যদি স্বর্ণ ধরা হয় তাহলে অনেক কম হয়। তো এইভাবে চলেছে কয়েকশো বছর, কিন্তু পরবর্তীতে রিসেন্টলি এসে রৌপ্যের দাম এত কমে গিয়েছে যে এখন যদি রৌপ্যকে নেশাব ধরা হয় তাহলে এটার আনফালিল ফুকারা থাকে না। কারণ এখন দেখা যায় যে মানে 70-80 হাজার টাকা হলেই জাকাত চলে আসে রৌপ্য ধরলে। 70-80 হাজার টাকা যারা মানুষের বাড়িতে কাজ করে কিংবা দিনমজুর, তাদের ঘরেও 70, একটা গরু পালছে, গরুটা বিক্রি করার পরই তার 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা চলে আসছে। তো এই জন্য ওলামায়ে কেরাম আনফালিল ফুকারার ক্ষেত্রে এখন দুইটা মত আছে। একটা হলো আগে যেরকম ওলামায়ে কেরামগণ রৌপ্য বলেছিলেন রৌপ্যই হতে হবে, আর মানে আরেকটা মত হলো যে এখন আনফালিল ফুকারাটা রৌপ্য নয়, এখন আনফালিল ফুকারাটা হলো স্বর্ণ, কারণ রৌপ্য ধরলে দরিদ্রদের উপরই জাকাত আদায় হয়। তৃতীয় আরেকটা মত এখন এসেছে, যেহেতু ব্যবধানটা অনেক বেশি হয়ে গেছে আর হাদিসে রৌপ্যের কথাও আসছে, স্বর্ণের কথাও আসছে, এই তৃতীয় মতটাও কিন্তু এখন খুব ডেভেলপ করতেছে যে এই দুইটাকে গড় করে যে স্ট্যান্ডার্ডটা দাঁড়াবে, যেমন স্বর্ণ যদি ধরা হয় 4 লাখ টাকার উপরে, 4 লাখ 4.5 লাখ টাকা লাগবে ইয়া হতে, জাকাতের নেশাব হতে। এটা আবার দেখা যাবে যে মোটামুটি সচ্ছল লোক যারা ভরণ পোষণ পরিবারের সমস্ত ব্যয় নির্বাহের পরে তার যদি 4.5 লাখ টাকা তার স্থিতি থাকে, এটা কিন্তু সবার ঘরে থাকার কথা নয়, যারা সম্পদশালী তাদের ঘরেই। আবার যদি রৌপ্য ধরা হয় তাহলে মাত্র 60-70 হাজার টাকায় হয়ে যায়। তো এই দুইটাকে ব্যালেন্স করে বলেছে, দুইটাকে গড় করে, যেহেতু দুইটার কথাই বলা হয়েছে, দুইটাকে গড় করে তৃতীয় একটা নতুন মত এসেছে যে এইটাও বিবেচনা করা যেতে পারে। এটা যদি বিবেচনা করা হয় তাহলে মানে 2.5 থেকে 3.5 লাখ বা 3 লাখের কাছাকাছি, 2.5 লাখের থেকে 3 লাখের মধ্যে হবে। তো এই তিনটা পথ আছে, একটা রৌপ্য ধরা, একটা হলো স্বর্ণ ধরা, আর একটা হলো দুইটাকে এভারেজ করে একটা মত ধরা। তবে ওলামায়ে কেরামদের বেশিরভাগই স্বর্ণকে ধরার ব্যাপারই মানে বেশি গুরুত্ব অভিমত দিয়েছেন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, কষ্ট করে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। জাকাত সংক্রান্ত অনেকগুলো মাসআলা রয়েছে, আপনারা আপনাদের সম্মানিত খতিব সাহেবের কাছে সেগুলো জিজ্ঞাসা করবেন। আজকে আমাদের সম্মানিত অতিথি বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। আসুন আমরা প্রত্যেকে জাকাত দেই, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা যেন জাকাত না খাই, বরঞ্চ পুরো হিসাব করেই যেন আমরা জাকাত আদায় করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামীকালের পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।